নীলপরী ও চন্দনপুরের রহস্য। অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর নদী দিয়ে ঘেরা চন্দনপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকন্যার নাম ছিল নূরজাহান। তিনি ছিলেন দয়ালু, বুদ্ধিমতী ও অপূর্ব সুন্দরী। কিন্তু এই রাজ্যের এক রহস্য ছিল। প্রতি পূর্ণিমায় রাতের আকাশে এক ঝলমলে নীল আলো দেখা যেত, আর তখনই আশেপাশের সব ফুল আরও বেশি সুন্দর হয়ে উঠত। নদীর জল হীরার মতো ঝলমল করত। লোকেরা বলতো, এটি নীলপরীর জাদু। কিন্তু কেউ কখনো তাকে দেখেনি। একদিন হঠাৎ রাজ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। চন্দনপুরের সবচেয়ে মূল্যবান চন্দন বৃক্ষ শুকিয়ে যেতে লাগল। নদীর জল ধীরে ধীরে মলিন হয়ে গেল। রাজ্যের জ্ঞানী বৃদ্ধরা বললেন, নিশ্চয়ই নীলপরী বিপদে পড়েছে। তাকে সাহায্য না করলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজকন্যা নূরজাহান সাহস করে একাই রওনা দিলেন নীলপরীর সন্ধানে। গভীর জঙ্গলে গিয়ে নূরজাহান এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। এক বিশাল গুহার ভেতরে এক অপূর্ব সুন্দরী পরী বন্দী। তার নীল রঙের ডানা ক্ষতবিক্ষত, আর তার চোখে জল। নূরজাহান দ্রুত ছুটে গিয়ে বললেন, তুমি কি নীলপরী? পরী কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি নীলপরী। এক অভিশপ্ত দৈত্য আমাকে বন্দী করেছে, আর সে আমার শক্তি চুরি করে নিয়েছে। যদি আমি মুক্তি না পাই, চন্দনপুর চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। নূরজাহান ভয় পেলেন না। তিনি চারপাশে খুঁজতে লাগলেন, কিভাবে নীলপরীকে মুক্ত করা যায়। হঠাৎ তার চোখ পড়ল এক কালো পাথরের ওপর, যেখানে লেখা ছিল, শুধু একজন নিঃস্বার্থ মানুষই নীলপরীকে মুক্ত করতে পারবে। নূরজাহান বুঝতে পারলেন, তত্ত্বাগী মুক্তির চাবিকাঠি। তিনি নিজের সবচেয়ে প্রিয় রত্নখচিত আংটি খুলে নীলপরীর হাতে দিলেন। মুহূর্তেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। নীলপরীর ডানা আগের মতো জ্বলে উঠল, গুহার দেয়াল ভেঙে গেল, আর দৈত্য চিৎকার করতে করতে ধুলো হয়ে গেল। নীলপরী কৃতজ্ঞ হয়ে বললেন, নূরজাহান, তোমার দয়ার জন্য আমি চিরকাল তোমার রাজ্যকে রক্ষা করব। নীলপরী মুক্ত হতেই চন্দনপুরের নদীর জল আবার স্বচ্ছ হয়ে উঠল, ফুলগুলো আরো সুন্দর হয়ে ফুটল, আর চন্দন গাছগুলো নতুন প্রাণ পেল। সেই দিন থেকে প্রতি পূর্ণিমায় নীল আলো দেখা যেত, যা ছিল নীলপরীর ভালোবাসার প্রতীক। আর নূরজাহান শুধু রাজকন্যাই নন, তিনি হলেন চন্দনপুরের রক্ষক ও মহান দয়ালু শাসক।